আসসালামু আলাইকুম। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, দেশবাসীকে শুভেচ্ছা। কথা হলো, বর্তমান যেভাবে দেশ চলছে, খারাপ না, ভালোই চলছে, চলুক। তো আমি জনগণের কাছে একটাই চাই যে এই বর্তমান সরকার যারা আছেন, তারা বিগত ১০০ দিন হয়ে গেছে। তো ১০০ দিনের ভিতরে যেগুলো সংস্কার তারা করছে মোটামুটি ভালো, কিন্তু এখন বর্তমান যে কয়দিন তারা থাকবে তার ভিতরে জনগণের কাছে আমার প্রশ্ন, আপনারা কি বলেন? এখন তাদের বর্তমান কাজ জুলাই আগস্টের আহতদের এবং নিহতদের সংস্কার অতি দ্রুত এটা সংস্কার করা। দ্বিতীয় হলো, যারা আওয়ামী লীগের ফেসিবাদী বর্তমান বাংলাদেশে রয়ে গেছে আছেন, যাদের বিচারাধীন আছে, বিচার কাজ দ্রুত সম্পন্ন করা। ৩ নম্বর হলো অতি দ্রুত নির্বাচন। তো কালকে সরকার প্রধান বক্তব্য দিয়েছেন যে নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে। তো নির্বাচন ট্রেন চালু হয়ে গেছে ভালো। তো নির্বাচন ট্রেন চালু হয়ে থাকে, তাহলে সেটা যদি লং টাইম সময় নিয়ে যায়, তাহলে এখানে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার জন্য সময়টা পেয়ে যাবে। তো ষড়যন্ত্রকারীরা সময়টা পেয়ে যাবে। তো ইন্ডিয়া যেভাবে বাংলাদেশের পিছে লেগে গেছে, সেভাবে ইন্ডিয়া বড় ধরনের একটা ষড়যন্ত্র করতে পারে। ইন্ডিয়া এখন যা মন চায় যাকে নিয়ে তাকে নিয়ে, বাংলাদেশ নিয়ে যাকে সরকার প্রধান বা যে আছেন সবাইকে নিয়ে উল্টাপুল্টা প্রচার করছেন। কবে জানি দেখা গেছে ইন্ডিয়া আমেরিকাকে লিলিয়ে দিবে, রাশিয়াকে লিলিয়ে দিবে, এরকম করে লিলিয়ে দিয়ে মনে করেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। তো এই সুযোগটা তারা পাবে যতদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। কারণ নির্বাচনকালীন সরকার আসলে তারা তখন মাথা একটু কম ঘামাবে। তখন কারণ দেশের জনগণই ভোট দিয়ে সরকার প্রতিষ্ঠিত করছে। তখন তাদের ষড়যন্ত্র কোনো কাজে হবে না। তো এই জন্য সরকার প্রধানের কাছে অনুরোধ যে নির্বাচনটা এটা একমাত্র ইন্ডিয়াকে দমানোর জন্য এবং বাংলাদেশকে শান্তি প্রদানের জন্য নির্বাচন। আর আরও কিছু সংস্কার আছে যে বিগত ১৬ বছরে বিএনপি জামায়াতের অনেক নেতাকর্মী এখনও কারাবাস করছেন, যারা মিথ্যা মামলা, তাদেরকে একটা লিস্টি করে সেই মিথ্যা মামলার যত নেতাকর্মী আছে তাদেরকে অতি দ্রুত মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আর যেগুলো প্রশ্নবিদ্ধ যদি মানুষের ভিতরে, জনগণের ভিতরে থাকে, তো সরকার প্রধান আপনাকে বলছি, তো বর্তমান সরকার প্রধান আপনারা কিছু কিছু মানুষের প্রশ্নবিদ্ধ, যেমন ফারুকী সাহেব, যাকে উপদেষ্টা বানিয়েছেন, তো তার বেশটাই তো অন্যরকম, কি একটা ক্যাপ পরে মানে এটা ফ্যাশন নিয়ে কীরকম একটা বুঝি না, এটা একটা কীভাবে উপদেষ্টারও তো একটা ড্রেস আপ ও ভদ্রতা থাকে, তো তার ভিতরে সেটা ছিলও না। এটা নিয়েও প্রশ্নবিদ্ধ মানুষ, যে তাকে কেন উপদেষ্টা বানানো হলো, সে আওয়ামী লীগ ফেসিবাদীদের দোসর। তো স্যার, এটা আপনি বিবেচনা রাখবেন। হিরো আলমও সেদিন বলে যে তাকে নাকি জায়গা থেকে ফোন দেওয়া দেয় উপদেষ্টা হওয়ার জন্য। সেও ফারুকী সাহেবকে বলে যে ফারুকী সাহেব উপদেষ্টা হতে বললে আমি কেন হতে পারবো না। তো এগুলো মানুষের ভিতরে একটা প্রশ্নবিদ্ধ। আরেকটা প্রশ্নবিদ্ধ যে উপদেষ্টার মধ্যে ১৩ জনে নাকি একই জেলার। আবার কিছু কিছু জায়গায় বলছে যে হাসিনা সরকার গড়েছিল পরিবারতন্ত্র, এই সরকার কি জেলাতন্ত্র করছে নাকি। তো স্যার, এগুলো প্রশ্নবিদ্ধ মানুষের ভিতরে হতে দেওয়া যাবে না। এরকম কিছু যাতে না হয়, এই সরকারের কাছে অনুরোধ। আর বিশেষ করে একটাই অনুরোধ, যত নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকার আমলে মিথ্যা মামলা কারাভোগ করছেন, তাদেরকে একটা লিস্ট করে তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হোক। আর বাংলাদেশের বর্তমান প্রধান দল বিএনপি, ন্যাশনাল পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি। তো আরও রাজনৈতিক দল যারা আছেন, তো সরকারকে অনুরোধ করব, যাই করেন জনগণ এবং যারা রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করে করবেন। তো এটা দেশের জন্য মঙ্গল হতে পারে।
হবে, হতে পারে কি মঙ্গল হবে। 10 মিলে কাজ করলে সেটা ভুলও হলে কেউ কাউকে দোষারোপ করতে পারবে না। তো এই সরকারের কাছে অনুরোধ এটাই যে আপনারা যাই করুন অন্তত রাজনৈতিক দলগুলোর সাথে বুঝে সিদ্ধান্ত নিন, দেশের জন্য মঙ্গল। আসসালামু আলাইকুম।